নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? রেনবো কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব চিকেন কারি রেসিপি। চিকেন তো আমরা অনেক রকমভাবেই খাই, এইভাবে একবার তৈরি করে খেয়ে দেখুন, অসাধারণ লাগে। বাই দ্য ওয়ে, আমি মীরা, আপনারা দেখছেন রেনবো কিচেন। আমি 1 কিলোগ্রাম চিকেন নিয়েছি। চিকেনটা ভালো করে ধুয়ে রেখেছি। এবার আমি লবণ আর হলুদ মেখে 10 মিনিটের জন্য ম্যারিনেট করে রাখবো। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর নতুন বন্ধুদের বলছি, প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পাশের বেল আইকনটি ক্লিক করে অল বোতামটি প্রেস করে দেবেন, তাহলে সমস্ত ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে। আর পুরনো বন্ধুদের অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। চিকেনটা খুব ভালো করে মাখা হয়ে গেছে, এবার আমি রেখে দেবো। একটা কড়াই বসিয়েছি, কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল। এবার আমি আলুগুলো ভেজে নেব। একটু লবণ আর একটু হলুদ গুঁড়ো দিয়ে দেব, দিয়ে আমি লাল লাল করে আলুগুলো ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। এবার আমি ভেজে নেব চিকেনগুলো। আমি একবারে সমস্ত চিকেন দেব না, আমি দুবারে করে ভাজবো। চিকেনগুলো এক পিঠ ভাজা হয়ে গেছে, এবার আমি উল্টে দিলাম। খুব কড়া করে কিন্তু চিকেনগুলো ভাজবো না, একটু রঙটা চেঞ্জ হলেই আমি তুলে নেব। চিকেনগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। বাকি চিকেনগুলো আমি এভাবেই ভেজে নেব। সমস্ত চিকেন ভাজা হয়ে গেছে, এবার আমি ওই তেলে জিরে, তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটা থেকে ভালো সুগন্ধ বেরোলে আমি এখানে দুটো বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছি, সেই পেঁয়াজগুলো আমি একটু হালকা করে ভেজে নেব। খুব বেশি কড়া করে কিন্তু আমি ভাজবো না। আর দেখুন, চিকেনটা ভাজা হয়ে গেছে।
পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এবার আমি একটা পেস্ট বানিয়ে রেখেছিলাম এখানে, আদা রসুন কাঁচা লঙ্কা, সেই পেস্টটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। এবার আমি টমেটো পেস্ট দিয়ে দেবো। এখানে দুটো মাঝারি সাইজের টমেটো আছে। তারপরে খুব ভালো করে কষিয়ে নেব। এবার আমি মশলার বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম, কারণ গুঁড়ো মশলা দেব, মশলাগুলো যাতে লেগে না যায়। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে আমি খুব ভালো করে কষিয়ে নেব। এবার দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। চিকেনও আমি লবণ দিয়েছি, সেই বুঝে লবণ দিতে হবে। খুব ভালো করে কষানো হয়ে গেছে, দেখুন তেল ছেড়ে দিয়েছে। এবার আমি ভেজে রাখা চিকেনটা দিয়ে দিলাম। এই মশলার সাথে ভালো করে কষিয়ে নেব। এবার আমি দিয়ে দেব ভেজে রাখা আলু। আলুগুলো দিয়েও চিকেনের সাথে ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেছে, এবার আমি প্রয়োজন মতো জল দিয়ে দেব। ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দেব। আর একটু জল দেব আমি, যাতে চিকেনটা আলুগুলো সেদ্ধ হয়ে যায় খুব ভালো করে। এবার আমি ঢেকে রাখলাম। দেখুন কি সুন্দর ফুটছে, আর কালারটাও কত সুন্দর এসছে। আমি নেড়েচেড়ে আবারও ঢেকে রাখবো। আবারও আমি নেড়েচেড়ে দিলাম। চিকেনটা সব কিছু সেদ্ধ হয়ে গেছে, চিকেন আলু। এবার আমি দিয়ে দেবো কসুরি মেথি আর গরম মশলা গুঁড়ো দিয়ে আমি ভালো করে নেড়েচেড়ে ঢেকে রাখবো।
রান্নাটা আমার হয়ে গেছে। দারুণ হয়েছিল খেতে। আপনারাও এইভাবে একবার ট্রাই করে দেখবেন, ভালো লাগবে। এবার আমি ঢেকে রাখলাম। 5 মিনিট পর স্ট্যান্ডিং টাইম দিয়ে আমি সার্ভ করে নেব। দেখুন সার্ভ করে নিয়েছি। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।